প্রিয় দর্শক, আপনি কি জানেন ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে আইকনিক ভিলেন গাব্বার সিং সেন্সর বোর্ডে শেষ হতে যাচ্ছিল। আর একবার শুটিং সেটে আসল গুলি ছুটে গিয়েছিল অমিতাভ বচ্চনের খুব কাছ দিয়ে। আজ আমরা জানবো এমনই সব অজানা, অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর গল্প যা লুকিয়ে আছে শোলে সিনেমার পর্দার পিছনে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনারা কালজয়ী এই সিনেমা সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পারবেন। সেলিম খান আর জাভেদ আখতার জুটির প্রথম কাজ ছিল শোলে। পরিচালক রমেশ সিপ্পি তার নতুন ছবির জন্য সম্পূর্ণ অন্যরকম একটা গল্প খুঁজছিলেন। সিপ্পি ফিল্মসে চাকরিরত ছিলেন সেলিম এবং জাভেদ। বহুদিন আগে তাদের 4 লাইনের একটা গল্প লেখা ছিল। গল্পটি এরকম ছিল যে এক অবসরপ্রাপ্ত সেনানায়ক তার পরিবারকে হত্যা করেছে কে বা কারা। পরিবারের হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার জন্য তিনি সাহায্য নেবেন তার 2 সাহসী অফিসারের, যাদের একসময় কোর্ট মার্শাল করে শাস্তি বিধান হয়েছিল সেনা ছাউনিতে নিয়ম ভঙ্গের অপরাধে। এই গল্পের প্লট বেশ কিছুকাল মনমোহন দেশাই, প্রকাশ মেহরার মতো পরিচালক দ্বারা রিজেক্ট হয়েছিল। প্রায় ভুলতে বসা এই প্লট থেকেই 3 ঘন্টার এক সিনেমা তৈরির সিদ্ধান্ত নেন পরিচালক রমেশ সিপ্পি। 1 মাস ধরে 12x12 ফুটের এক ঘরে বসে রমেশ সিপ্পি সেলিম জাভেদ তৈরি করেছিলেন কাহিনী ও চিত্রনাট্য। শুধু সেনানায়ক হয়ে যান পুলিশ অফিসার ঠাকুর বলদেব সিং এবং 2 সাহসী অফিসারের চরিত্র বদলে হয় বীরু এবং জয় নামে 2 জেল ফেরত আসামি। বাকিটা ইতিহাস। ভারতের চম্বল উপত্যকার ডাকাত মান সিং মারা পড়েছিল পুলিশের হাতে। ডাকাত মান সিং মারা যাওয়ার পর তার রাজত্ব 16টি ডাকাত দলের মধ্যে ভাগ হয়। এর মধ্যে একটি ডাকাত দলের সর্দার ছিল গব্বর সিং। সেলিম খানের বাবা ছিলেন বড় পুলিশ কর্মকর্তা। তার মুখ থেকে শোনা গল্প থেকেই তৈরি হয় এই গব্বর সিং চরিত্রটি। শোলে ছবির জন্য সেই সময়ের প্রথম সারি বেশ কিছু অভিনেতাকে নিয়ে রমেশ সাজিয়েছিলেন তার কাস্টিং। একটা লম্বা সময় ধরে অভিনেতা বাছাইয়ের পর্ব চলেছিল। তখনকার অন্যতম জনপ্রিয় জুটি ধর্মেন্দ্র হেমা মালিনী এই ছবিতে জায়গা করে নেওয়াটা ছিল পূর্ব সিদ্ধান্ত। তেমনি আমজাদ খানের প্রবেশ ছিল রীতিমতো আকস্মিক। সিকিম তখনও ভারতের রাজ্য হয়নি। সেখানকার একটি ছেলে ড্যানি ডেনজংপা ধুঁত নামে একটি হিন্দি ছবিতে অভিনয় করে বেশ সাড়া ফেলেছিলেন। ড্যানি পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়া একটি ছেলে। গব্বর সিং এর জন্য রমেশের প্রথম পছন্দ ছিল ড্যানিকে। 1973 সালের অক্টোবরে শোলে ছবির শুটিং শুরু হবে। ঠিক এই সময় ড্যানির ডাক এলো ফিরোজ খানের ছবি ধর্মাত্মাতে যেতে হবে আফগানিস্তান। এটি ছিল ফ্রান্সিস ফোর্ড কাপলার দ্য গডফাদারের হিন্দি রিমেক। 2 বড় পরিচালক, 2 বড় ব্যানার। ড্যানি দোটানায় পড়ে গেলেন। অবশেষে ড্যানি সিদ্ধান্ত নিলেন তিনি ফিরোজ খানের ধর্মাত্মা ছবিতে অভিনয় করবেন। তাহলে গাব্বারের কি হবে? বাজারে চলতি খলনায়ক তখন এমন কেউ ছিল না যিনি এই চরিত্রের জন্য মানানসই। 1 মাস পরেই কাজ শুরু। ওদিকে রামনগরের শুটিং লোকেশনের সেট তৈরির কাজও প্রায় শেষ। এরকম অবস্থায় একদিন একটি ছেলের কথা মনে পড়লো জাভেদের। 1963 সালে যুব উৎসবে দেখেছিলেন তার অভিনয়। রমেশও তার অভিনয় দেখেছিলেন অনেক পরে বোম্বের কোনো মঞ্চে। মনে পড়লো তারও। খোঁজ শুরু হয়ে গেল সেই ছেলেটির। অবশেষে সেলিম খান বান্দ্রা বাস স্ট্যান্ডে খুঁজে পেলেন তাকে। হাজির করলেন রমেশের সামনে। দোহারা চেহারা, কালো কোকড়ানো চুল আর সুকঠিন মুখের আদরে গব্বর এসে দাঁড়িয়েছেন যেন তখন তাদের সামনে। শোলের সঙ্গে একাত্ম হয়ে গেল আরেকটি নাম, আমজাদ খান, যিনি অভিনয় করলেন কালজয়ী সেই চরিত্র গব্বর সিং চরিত্রে। এই ছবিতে বীরু চরিত্রে অভিনয় করেন অভিনেতা ধর্মেন্দ্র। কিন্তু ধর্মেন্দ্র প্রথমে ঠাকুর বলদেব সিং চরিত্রটা পছন্দ করেছিলেন, কিন্তু পরিচালক রমেশ সিপ্পি তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে রাজি করান। জয় চরিত্রের জন্য প্রযোজক এবং পরিচালকের প্রথম পছন্দ ছিল অভিনেতা শত্রুঘ্ন সিনহা, কিন্তু সেলিম খান তাদেরকে জয়ের জন্য অমিতাভকে নেওয়ার কথা বলেন। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। এ তো গেল ছবির কাস্টিং পর্ব। কিন্তু এই ছবি নির্মাণের পিছনে জড়িয়ে আছে সীমাহীন পরিশ্রম আর ছবিকে সফল করার জন্য ছবির কলাকুশলীদের নেওয়া বিভিন্ন ঝুঁকির গল্প। শোলের পুরো শুটিং হয়েছিল কর্ণাটকের রামনগর গ্রামের পাথুরে এলাকায়। এতটাই দুর্গম জায়গা ছিল যে শুধু শুটিং করার জন্য নতুন রাস্তা বানাতে হয়েছিল। আর শুটিং সেটে বানানো হয়েছিল একটা পুরো গ্রাম, বাড়ি, রাস্তা, কুয়া, সমস্ত কিছু। শোলের শুরুতেই যে ট্রেন অ্যাটাক ছিল ওটা বানাতে সময় লেগেছিল প্রায় 2 মাস। এই অ্যাকশন দৃশ্যে কাজ করেছিলেন বিদেশি স্টান্ট এক্সপার্টরা, কিন্তু তাদের নাম এই ছবির কোথাও ব্যবহার করা হয়নি, কারণ তখন চলচ্চিত্র ইউনিয়নের নিয়ম ছিল দেশের বাইরের কোন এক্সপার্ট দিয়ে কাজ করানো যাবে না। এই ছবির শুটিং এ ঘটেছিল ভয়ঙ্কর এক ঘটনা। একটি দৃশ্যে ধর্মেন্দ্রর হাতে থাকা বন্দুক থেকে ভুলবশত আসল গুলি বের হয়ে যায়, আর সেই গুলি অমিতাভ বচ্চনের শরীরের মাত্র কয়েক ইঞ্চি দূর দিয়ে চলে যায়। পুরো শুটিং ইউনিট স্তব্ধ হয়ে যায়। বন্ধ করে দেওয়া হয় সেদিনকার শুটিং। আর একটু এদিক ওদিক হলেই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস হয়তো অন্যরকম হয়ে যেত। সেন্সর বোর্ডের কারণে শোলে ছবির শেষ দৃশ্য পাল্টাতে হয়েছিল। আসল দৃশ্যে ছিল ঠাকুর বলদেব সিং নিজ হাতে গব্বর সিংকে হত্যা করে তার প্রতিশোধ নেবে, কিন্তু সেন্সর বোর্ড বলেছিল আইন নিজের হাতে নেওয়া যাবে না। ফলে শেষ মুহূর্তে ক্লাইম্যাক্স বদলাতে হয় আর পুলিশ এসে গব্বরকে গ্রেপ্তার করে। শেষ দৃশ্যের এই ঘটনা আজও রমেশ সিপ্পির মনে অতৃপ্তি জাগায়। এই ছবিতে অমিতাভ এবং জয়ার একটি শান্ত এবং রোমান্টিক দৃশ্য ছিল। এই দৃশ্যটি শুট করা হতো শুধু দিন ও রাতের মাঝখানে 2 মিনিট, যাকে বলা হয় ম্যাজিক আওয়ার। যে কারণে এই দৃশ্যটি শুট করতে সময় লেগেছিল 23 দিন। এভাবেই নানা ঘটনা প্রবাহের মধ্যে
2 বছরের বেশি সময় নিয়ে গড়ে ওঠে একটি কালজয়ী সিনেমা শোলে। শোলে শুধু একটি সিনেমা নয়, এটা ছিল সাহস, ঝুঁকি আর অদম্য ইচ্ছার ফল, যার কারণে মুক্তির পর থেকে আজও এই ছবিটি মানুষের হৃদয়ে দাগ কেটে যাচ্ছে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সামনের পর্বে এরকম আরো কোনো ছবির চমকপ্রদ তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ।